আমরা যদি সময় মতো সেখানে পৌঁছতে না পারি না, তোমার ছোটদা ভাইকে বাঁচানো যাবে না। হ্যাঁ বলছিল লাইফ দিয়ে একটা কিছু। লাইফ কি হতে পারে, কি হতে পারে লাইফ? প্রভাত, তুমি একটা কাজ করো, ওই টেলিফোন ডিরেক্টরিতে ওই লাইফ দিয়ে যা আছে সব জায়গায় ফোন করো, এখনই যাও। হ্যাঁ দাদা, আমি এখনই নিয়ে আসছি। ছোট ছোট, ঈশ্বর আমাদের কপালে কি লিখেছেন ছোট? শুধু কষ্ট কষ্ট আর কষ্ট বল দেখে। সেই থেকে ছেলেটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আচ্ছা ছোট, তুই বলতো, একটা জলজান্ত ছেলে এইভাবে কখনো উধাও হয়ে যেতে পারে? তুই বলতো। আচ্ছা তোর দাদা কি করছে বল দেখি, তার তো এত সোর্স, সে অফিসে একটা খোঁজ নিতে পারছে না। আর তোর দাদা ওই অফিসের রিপোর্টারদেরকে বলতে পারছে না ছোটর একটা খোঁজ আনার জন্য। কি বলিস তুই? দিদি ভাই, তুমি এরকম ভেঙে পড়ো না। তোমার যেরকম টেনশন হচ্ছে, দাদারও তো সেরকম টেনশন হচ্ছে। বলো, তুমি দেখো, দাদা ঠিক খুঁজে বের করবে ছোটন কোথায়। আমাদেরই ভুল রে ছোট, আমাদেরই ভুল। কেন যে এই মেয়েটার সঙ্গে বিয়ে দিতে রাজি হলাম? বিয়ের আসর থেকে যখন আমার কাছে ফোন এসেছিল, তখন যদি আমি রাজি না হতাম, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না ছোট, আজকের এই দিনটা দেখতে হতো না। কে জানে আমার ছেলেটা এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, কেমন আছে, কিচ্ছু জানতে পারছি না মা হয়ে। আচ্ছা ও তো কোনো হাসপাতালে ভর্তি নেই, তাই না? তাহলে তো ঠিকই আছে বল, তাহলে তো ওর কিছু তেমন হয়নি, তাই না ছোট? দিদি ভাই, আমি বলছি, দেখবে আমাদের ছোটন ঠিক আছে, ও সুস্থভাবে বাড়ি ফিরে আসবে, তুমি দেখো। আমার বড্ড ভয় করছে ছোট, বড্ড ভয় করছে। আমার ছোটনের তেমন কিছু হয়নি তো? ও মাথা গরম করে উল্টো পাল্টা কিছু করে বসেনি তো? ওর যদি কিছু হয়ে যায় ছোট, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তুই বল দেখি, কি নিয়ে বাঁচবো? দিদি ভাই, এরকম অনুক্ষণে কথা বলো না, আমি বলছি তো, ছোটন ঠিক ফিরে আসবে, দেখো। হে ঠাকুর, আমার মুখ দিয়ে কি অশুভ কথা বেরিয়ে গেল। ঠাকুর তুমি আমার দোষ নিও না, ঠাকুর তুমি আমার দোষ নিও না। আমি কি বলে ফেললাম, আমার দোষ নিও না ঠাকুর। তুমি আমার ছোটনকে ফিরিয়ে দাও আমার কোলে, ফিরিয়ে দাও ঠাকুর, আমার ছোটনকে আমার কোলে ফিরিয়ে দাও। দিদি ভাই, তুমি এভাবে চোখের জল ফেলো না। ভগবান আছেন, উনি আমাদের সাথে এত বড় অন্যায় করতে পারেন না। তুমি দেখো, আমাদের ছোটন ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে দিদি ভাই। আমার এখন কি মনে হচ্ছে জানিস ছোট, ওই বিবিকে না আমাদের একা একা বাড়ি থেকে বেরোতে দেওয়া ঠিক হয়নি, ওর সঙ্গে আমাদের থাকা উচিত ছিল। কারণ আচ্ছা ভেবে দেখ, ওর সঙ্গে যদি আমরা কেউ থাকতাম, তাহলে তো আমরা জানতে পারতাম না যে ছোটন কোথায় আছে, কি হয়েছে, কি হচ্ছে এখন, কোন নার্সিং হোমে আমার ছেলেটা ভর্তি হয়েছে, এগুলো তো জানতে পারতাম, তাই না রে ছোট? দিদি ভাই, আমার মনে হয় কি বলতো, বিবি নিশ্চয়ই কাউকে দিয়ে ফোন করিয়ে এই মিথ্যাটা বলছে। এতদিন ওর সমস্ত মিথ্যে আমরা সত্যি করে এসেছি তো, ও এখন এই ছোটনের অ্যাক্সিডেন্টের কথাটা বলে ও আমাদেরকে বিপদে ফেলতে চাইছে। কেন কি, এটাকে তো আমরা সত্যি করতে পারবো না, সেই জন্য ও চাইছে যাতে আমরা ওর কাছে হেরে যাই। দিদি ভাই, বিবি না হয় মিথ্যে কথা বলছে, কিন্তু আমাদের ছোটন, আমার ছোটন কেন ফোন ধরছে না? ও কোথায় গেল বলতো? ছোটন তো এমনটা কখনো করে না, কোনোদিন করে না। ওর ফিরতে একটু দেরি হলেও তো আমাকে সবসময় ফোন করে জানায় ও কোথায় আছে। তাহলে ছোটন কেন ফোন ধরছে না? ছোটন কেন ফোন ধরছে না? কেন ওর ফোন সুইচ অফ করে রেখেছে বল দেখি, কেন ছোট, কেন? আমি জানি রে, আমি জানি এই প্রশ্নের কোনো উত্তর আমাদের কারোর কাছে নেই, আর সেই জন্যই আমি এত ভাবছি ছোট, আমি এত ভাবছি, আমি পাগল হয়ে যাচ্ছি ছোট, আমি পাগল হয়ে যাচ্ছি। দিদি ভাই, আমি বলছি শোনো, তুমি এরকম করো না। ও হতে পারে ওর ফোনটা চার্জ শেষ হয়ে গেছে, কিংবা হয়তো ফোনটা চুরি হয়ে গেছে। দেখো
দেখো কোনোভাবে আমরা ঠিক খবর পেয়ে যাব। তুমি এরকম করো না দিদি ভাই। মা, রঞ্জু, রঞ্জু ছোটনের কোনো খবর পাওয়া গেল? রঞ্জু মা খোঁজ তো নিচ্ছে, ঠিক একটা খবর চলে আসবে দেখো। আচ্ছা, তোর বাবা তো নার্সিং হোমে ফোন করেছিল বল? ফোন তো করেছিল, আর ওর অফিস থেকে তো কোনো ফোন আসেনি, তাই না? না, এখনো কোনো খবর আসেনি। আচ্ছা আচ্ছা, ওর বন্ধু বান্ধবদের ফোন নাম্বার তোর কাছে আছে? তাহলে দে না রে, আমি একটা ফোন করে দেখি বরঞ্চ। আর এই ছোট ছোট, পুলিশে খবর দিলে হয় না? রঞ্জু, রঞ্জু পুলিশে খবর দিলে তো হয়। শোন না, ওরা কোথাও চুপ করো, চুপ করো, তুমি একদম ব্যস্ত হবে না। আর কয়েকটা ঘন্টা দেখো না। ঘন্টা? তুই কি বলছিস রে রঞ্জু? হ্যাঁ, ঘন্টা? আমার কাছে প্রত্যেকটা সেকেন্ড এখন এক একটা বড় বড় ঘন্টা। আমি এখন 1 ঘন্টা ধরে অপেক্ষা করব, ঘন্টার পর ঘন্টা ধরে আমি অপেক্ষা করব ছেলের জন্য। তুই কিচ্ছু বুঝিস না না। মা, মা এরকম করলে কি ছোটন চলে আসবে? তোমার শরীরটাই তো খারাপ হবে, তুমি একটু শান্ত হও। আচ্ছা, তোমার জন্য আমি চা বানিয়ে আনছি, ঠিক আছে? তুই ভাবলি কি করে চা আমার গলা দিয়ে নামবে? ছোট কি বলছে শুধু শোন। চা খাবো নাকি আমি? তোর যদি খেতে ইচ্ছা করে তাহলে তুই চা খা। তুই কি করে বুঝবি ছেলে বাড়ি না ফিরলে, ছেলে বাড়ি না ফিরলে একজন মায়ের কি অবস্থা হয়? তুই কি মা হয়েছিস এখনো, কি করে বুঝবি? তোর ইচ্ছা হয় তুই চা খা, আমার সামনে যদি আনিস আমি টান মেরে ছুঁড়ে ফেলে দেবো চা। দিদি ভাই, লক্ষ্মীটি, তুমি এভাবে উত্তেজিত হও না, মাথাটা একটু ঠান্ডা করো। কি করে মাথা ঠান্ডা করবো ছোট? রঞ্জু কি বলছে শোন, এখন নাকি ও চা নিয়ে আসবে, আর আমি নাকি পায়ের উপর পা তুলে চা খাবো এখন। কি করে আমি মাকে বোঝাই যে এটা টেনশন করার বিষয়ই নয়, এটা আমাদের প্ল্যান। তোমার ছেলে ঠিক আছে, সুস্থ আছে, ঠিক ফিরে আসবে। এই রঞ্জু, তুই এই সমস্ত কথা বন্ধ কর, বরঞ্চ যা তো নিচে যা, গিয়ে একটু খোঁজ নে তো ছোটনের কোনো খবর পাওয়া গেল কিনা। আমি আর কিছুক্ষণ দেখবো, তারপর আমি নিজেই চলে যাব ছেলেটাকে খুঁজতে। পৃথিবীর যে কোনো প্রান্তে আমি চলে যাব ছেলেকে খুঁজতে। ছেলে আমার, কারোর কোনো চিন্তা নেই, আমি জানি আমাকে খুঁজে বের করতে হবে ছেলেকে। আমার ছেলে, আমার ছেলে। একটা মেয়ের জন্য এই পরিবারটা একেবারে তছনছ হয়ে গেল। ছোটন ফিরে আসুক, ছোটন ফিরে আসুক, আমি এই মেয়েকে বাড়ি থেকে পরে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। দেখ, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। দরকার হয় আমি আমার ছোটনের আবার বিয়ে দেবো, দাঁড়িয়ে থেকে আমি আমার ছেলের আবার বিয়ে দেবো। কোন কুলগ্নে যে আমার ছেলেটার বিয়ে হয়েছিল এই মেয়েটার সাথে কে জানে? কোন কুলগ্নে? রঞ্জু, কেন দাঁড়িয়ে আছিস? একটু যা না, দেখছিস তো দিদিভাই কিরম করছে, যা না, একটু খবর নিয়ে আয় না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলছি। ছোটন ঠিক ফিরে আসবে, আমার কথা মিলিয়ে নিও, ছোটন ঠিক ফিরে আসবে। আর যদি আমার কথা না মেলে তাহলে আমাকে তোমার ছোট বৌমার মতো বাড়ির থেকে বের করে দিও, আমি কোনো প্রতিবাদ করব না। দিদিভাই, তুমি একটু শান্ত হও, আমি ওদেরকে আরেকবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখ তো ছোট, দেখ। কিরে কিরে ছোট, ফোন বাজছে। ছোটনের ফোন তো সুইচ অফ দিদিভাই। বিবির ফোনটা বেজে গেল দিদিভাই, বিবি ফোনটা ধরলো না। কেন রে বিবি ফোনটা ধরছে না? কেন কেন বল দেখি, কেন কেন কেন?
তুমি এরকম করো না দিদিভাই, প্লিজ। সবাই চেষ্টা করছে তো দিদিভাই, দেখো আমরা একটা খবর ঠিক পেয়েই যাব। যতক্ষণ না খবর পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তো আমাদের কিছু করার উপায় নেই দিদিভাই, আমাদের তো হাত পা বাঁধা। এ তো দেখছি একটা অসম্ভব ব্যাপার। এরকম একটা মহাভারতের মতো বইয়ের থেকে নার্সিং হোমের নাম্বার বার করা, এই যেন মনে হচ্ছে সেই বিরাট সমুদ্র থেকে দামি মুক্ত খুঁজতে নেমেছি আমি। দাদা দাদা আমি বলছি কি, লাইন দিয়ে তুমি নার্সিং হোমগুলোর নামগুলোই দেখো, কারণ এই লাইভ দিয়ে কিন্তু প্রচুর ওষুধের দোকানের নাম তুমি পেয়ে যাবে। তো দেখছি ওষুধের দোকানের নাম্বার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যেন দেখলাম, হ্যাঁ এই তো পেয়েছি। ঠিক আছে, বুঝলে, আমরা যদি তখন বিবির কথাটা বিশ্বাস করে নিতাম তাহলে এই সমস্যায় পড়তে হতো না। তো এক গাদা চালের মাঝখানে মনে হচ্ছে কাপড় বাঁচতে নেমেছি। আর একটা পেয়েছি। এর নাম্বার হলো 033। লিখেছ? দাদা লেখা হয়ে গেছে। আর কত লিখবে জেঠু? এই তিনটেই ফোন করে দেখো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর একটা দেখতে দাও। এই তো, কি লাইফ সার্চ নার্সিং হোম। লেখো নাম্বারটা, লেখো। লাইফ সার্চ মানে জীবন খুঁজছে? হ্যাঁ, নাম্বারটা হলো 033। বলছে কি দাদা, লেখা তো হলো, যে আর লেখার দরকার নেই, এখন এই চারটেতেই আগে ফোন করে দেখো। বলছো? ঠিক আছে, তাহলে দেখা যাক। নাম্বারটা বলো তো। হ্যাঁ, নাম্বারটা বলছি। দাদা ধরেছে? হ্যালো, আচ্ছা এটা কি লাইফ? হ্যাঁ, আগে নার্সিং হোম ছিল, এখন জামা কাপড়ের দোকান। আরে কি বলছেনটা কি? মালিক ব্যবসা তোর বাবা এত বাজে কথা বলছেন কেন? ঠিক আছে ঠিক আছে, রাখো। জামা কাপড়ের দোকান? আর জামা কাপড়ের দোকান মানে যন্ত্রণাটা বুঝতে পারছো? করছি নার্সিং হোমে ফোন, হচ্ছে জামা কাপড়ের দোকানদার। ফোকাস, সব ফোকাস। আচ্ছা পরেরটা যেন কি ছিল? লাইফ। হ্যাঁ হ্যালো, আচ্ছা ম্যাডাম এটা কি ওই, আচ্ছা 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 এখানে কি ওই প্রতিম মিত্র বলে কোনো পেশেন্ট ভর্তি হয়েছে? কাইন্ডলি একটু দেখুন না প্লিজ। মানে ভর্তি হয়নি মানে রেজিস্টারে কোনো নাম নেই আপনাদের? ও ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। হয়নি তো? আমি তো তোমাকে প্রথম থেকেই বলছি বিবি মিথ্যে কথা বলছে, মিথ্যে। না 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 না, মিথ্যে কথা বলছে বলে হাল ছেড়ে দিলে তো হবে না। ছোটনের কিচ্ছু হয়নি, ও কেন খামোকা নার্সিং হোমে ভর্তি হতে যাবে বলো তো? এখনো দুটো নার্সিং হোম বাকি আছে, সেগুলো দেখতে হবে। পরেরটা যেন কি ছিল? নাও খোঁজ নাও, তোমার যখন ইচ্ছে খোঁজ নাও, দেখবে এক উত্তর পাবে, এক। হ্যালো ম্যাডাম, বলছিলাম যে ওই আপনাদের নার্সিং হোমে কি প্রতিম মিত্র? আহা না 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 না, বসু নয় মিত্র। প্রতিম মিত্র বলে কেউ ভর্তি হয়েছে? হ্যাঁ না, আপনি কি রেজিস্টারটা দেখে বলছেন তো? ও ভর্তি হয়নি? ও ঠিক আছে থ্যাংক ইউ। দাদা আর একটা নার্সিং হোম বাকি রয়েছে, একটা, সেটাতেও ফোন করবে, ওই একই কথাই বলবে। আমি তো তোমাকে বলছি ছোটনকে নিয়ে বিবি মিথ্যে কথা বলেছে, ওকে নার্সিং হোমে ভর্তি করানোর কথা বলেছে, ওর অসুস্থতার কথা সব মিথ্যে। ইজ ইট লাইফ সার্চ? আচ্ছা কাইন্ডলি আমাকে একটু বলতে পারবেন আপনাদের ওখানে কি প্রতিম মিত্র বলে কোনো পেশেন্ট ভর্তি হয়েছে? আরে না না, মজুমদার কেন হতে যাবে? মিত্র প্রতিম মিত্র, ভালো করে দেখুন। ওই এই নামে কেউ ভর্তি হয়নি, তাই তো? থ্যাংক ইউ ওকে। আমি তো তোমাকে বললামই কোনো জায়গায় ওকে পাবে না খুঁজে, ও মিথ্যে কথাই বলছে, ও কখনো সত্যি কথা বলতে পারে না দাদা। বাবা, লাইফ বলে আর কোনো নার্সিং হোম নেই? থাকুক, কিন্তু থাকলেও আমি তোকে বলে দিচ্ছি সেখানে তোর ছোট দাদা ভর্তি হয়নি। এটাও তোর ওই দুষ্টু বৌদির একটা চাল, এটা মিথ্যে কথা।
আর সেইটা আমরা সবাই মিলে অম্লান মদনে মেনে নেবো, বিশ্বাস করবো? তুমি বলো দাদা। কি গো, কোনো খবর পেলে? কিসের খবর? কিসের খবর? ছোটন নার্সিং হোমে ভর্তি হয়েছে কিনা, তাই তো? কেন কেন আমরা কি কোনো ক্ষতি করেছি না কারোর অন্যায় করেছি যে ভগবান আমাদের এত বড় একটা শাস্তি দেবেন? আমরা লাইফ দিয়ে চারটি নার্সিং হোমে ফোন করেছি, কোথাও ছোটন ভর্তি নেই। নেই তো? ঠাকুর, আমি জানতাম বিবি মিথ্যে কথা বলছে। না, যাই দিদিভাইকে গিয়ে খবরটা দিয়ে আসি। দাঁড়াও, হাসি কোথায়? তাকে এখানে ডেকে দাও। দিদিভাই তো ঠাকুর ঘরে, ঠাকুরের কাছে ছোটনের জন্য প্রার্থনা করছে। বাবা, কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে? নার্সিং হোমে। তাই নাকি? নার্সিং হোমে গেছি, তা গিয়ে কি দেখলি? ছোটন বেডে শুয়ে আছে, তাই তো? একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেটাই তো? মিথ্যে কথা বলবি না, একদম একদম মিথ্যে কথা বলবি না। ওই জায়গা থেকে ঘুরে এসে বলছে নার্সিং হোমে গেছি, সবসময় মিথ্যে। বিশ্বাস করো কাকুমণি, আমি নার্সিং হোমে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম প্রতিম মিত্র নামে কেউ অ্যাডমিটই হয়নি। সেটা আমরা জানি। না বাবা, আপনি বিশ্বাস করুন, তোমরা সবাই বিশ্বাস করো, আমি হসপিটালে গেছিলাম, কিন্তু কিন্তু আমি প্রতিমকে ওখানে পাইনি। মিথ্যে কথা বলছিস তুই। তুই আবার সমস্ত কিছু বানিয়ে বানিয়ে বলছিস। কেউ তোকে ফোন করেনি। বিশ্বাস করো কাকিমণি, আমি একটুও বানিয়ে বলছি না, আমায় বিশ্বাস করো। প্রতিম বাবু যে ওখানে ভর্তি, আমার কাছে সেই ফোনটা এসেছিল, আমাকে বললো ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে। আমার মিথ্যে বলে কি লাভ, তোমরা বলো? মজা, নিছক মজা। মজা পাওয়ার জন্য তুই এই কথাগুলো বলিস। তাহলে তুই কেন বলেছিলি যে কাল রাত্রির দিন ঘরে সাপ ঢুকেছিল? মজা পাওয়ার জন্য। আমার নামেও তো কম কথা বলিস না। আমার নাকি সংসার আছে, আমার অন্য নাকি বাচ্চা আছে, আমার স্ত্রী নাকি মারা গেছে, এগুলো বলার কোনো কারণ ছিল? সবই তো মিথ্যে, সব তো মজা করবার জন্য বলেছিলিস তুই। কাকুমণি, মিথ্যে কথাগুলো বানিয়ে বানিয়ে বলেছিলিস। আর এই সব কথাগুলো বলবার জন্য প্রত্যেকটা সংসারের প্রত্যেকটা মেম্বারের কাছে আমি কতটা মাথা নত হয়েছিলাম তুই জানিস? আমার চরিত্র নিয়ে সেদিন প্রশ্ন হয়েছিল। বাড়ির সবাই আমাকে বিশ্বাস করে, সেই জন্য সেদিন তোর কোনো কথাতেই এরা বিশ্বাস করে। আমাকে লোকের কাছে কত ছোট হতে হয়েছিল জানিস? তোর কি লাভ হয়েছিল সেদিন আমাকে এইভাবে বিড়ম্বনায় ফেল? বল, তুই বোধহয় লাভ লোকসানের হিসাব করে এরকম ধরনের মিথ্যে কথা বলিস, তাই তো? কাকুমণি, আমি মানছি, আমি সেদিন ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম। আজও কিন্তু বিবি তুই একইভাবে ভুল করছিস, কিন্তু আজকের অন্যায়কে কিন্তু কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না, ক্ষমা করা যায় না। জানিস না বিবি যে ছোটন আমাদের কাছে কি, ও আমাদের কাছে কতটা কাছে, সেটা হয়তো তুই ফিল করতে পারবি না। আজকে আজকে ছোটনকে নিয়ে, ছোটনের অ্যাক্সিডেন্টকে নিয়ে তুই এত বড় একটা মিথ্যা কথা বলেছিস, ঠিক না? আজকে আজকে আমরা আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের কি অবস্থা হয়েছে তুই একবার ফিল করে দেখেছিস? এই যে ছোট বাচ্চাটা, ও কি ভাবছে সেটা ফিল করে দেখেছিস? বৌদি সে ঠাকুর ঘরে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করছে যাতে ছোটনের কিছু না হয়। দাদা কন্টিনিউয়াসলি এখানে ওখানে ফোন করে যাচ্ছে যাতে ছোটনের কিছু না হয়, কিন্তু তোর সেই ফিলিংসটা নেই। এগুলো কেন করছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। সব আমাদের হ্যারাস করবার জন্য, বল, সব হ্যারাস করবার জন্য, তাই তো? সত্যি করে বলতো বেবি, তুই কেন আমাদের সাথে এরকম করছিস? আমরা কি অন্যায় করেছি? তুই এতগুলো মানুষকে হ্যারাস করছিস, দুশ্চিন্তায় ফেলছিস কেন? আমরা তো তোকে ভালোই বেসেছি, সবসময় সবসময় নিজের করে নিতে চেয়েছি। আমরা তো তোর কোনোদিন কোনো ক্ষতি চাইনি, তাহলে তুই আমাদের সাথে এরকম করছিস কেন? বিবি, বিবি তুই হয়তো ভুলে গেছিস যে তোর প্রতিটা মুহূর্তে তোর মুখ থেকে বলা মিথ্যেগুলোকে আমরা আমরা প্রশ্রয় দিয়ে সবাই মিলে সত্যি করার চেষ্টা করছি। কেন করেছি জানিস? যাতে তোর সম্মানহানি না হয়, কারোর কাছে তোর যাতে মাথা হেট না হয়, সেটাই আমরা চেষ্টা করছি। কিন্তু কিন্তু তুই সেটা কখনো মানিস না। তুই তুই আমাকে নিয়ে পর্যন্ত মিথ্যে কথা বলেছিস, বলেছিস আমার নাকি ছেলে আছে, আর সেই কারণে গুগল গুগল বড়দের কথা শুনতে নেই, তুই ভেতরে যা যা।
যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। কি বলবি বল। এই যে তোমরা দুষ্ট বৌদিকে এত বকছো, দেখো দুষ্ট বৌদি কেমন কাঁদছে। বাবা কি বললো? ভেতরে যাও।